ধন্যবাদ প্রিয় ভাই তাহির আলী নিবন্ধ সঞ্চালক আজকের এই প্রেস মিটে। অতঃপর আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ প্রেস মিটে উপস্থিত রয়েছেন আমাদের এসআই ওয়েস্ট বেঙ্গল জোনের জোনাল প্রেসিডেন্ট প্রিয় ভাই শেখ ইমরান হোসেন, এসআই ও সহ মুর্শিদাবাদ জেলা সভাপতি ভাই রাশেদ কায়দা এবং আমার সামনে সাংবাদিক বন্ধুগণ, সকলকে আমাদের জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই প্রেস মিটকে কভার করার জন্য। তো আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন আমাদের যে আজকের যে সাংবাদিক সম্মেলন বা প্রেস মিটের মূল যে থিম, শুধু প্রতিশ্রুতি নয়, অর্থ বরাদ্দ চাই, অবহেলায় কেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। একটি গুরুত্বপূর্ণ থিমকে সামনে রেখে আমরা প্রায় 15 দিন ব্যাপী একটি ক্যাম্পেইন সারা মুর্শিদাবাদ ব্যাপী পরিচালনা করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং তার কার্যক্রম আজ থেকেই শুরু হবে। সাংবাদিক সম্মেলন তার প্রথম একটি কার্যক্রম আমরা বলতে পারি। তো যে থিমকে সামনে রেখে আমরা এই একটি শর্ট সময়ের একটি গুরুত্বপূর্ণ ক্যাম্পেইনকে পরিচালনা করতে আমরা চলেছি, তার সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা রাখার চেষ্টা করব। এখানে আমাদের যে থিম, তার গুরুত্বপূর্ণ 3টি অংশ রয়েছে। একটি হচ্ছে শুধু প্রতিশ্রুতি নয়, অপরটি হচ্ছে অর্থ বরাদ্দ চাই এবং শেষ যেটি কথা রাখা হয়েছে সেটি হচ্ছে যে অবহেলায় কেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। এসআইও 2014-15 সাল থেকে নিয়ে লাগাতার মুর্শিদাবাদ জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। যে আন্দোলন আমরা বলতে পারি প্রায় 1 দশক ধরে আন্দোলন করার পর 2018 সালে বিধানসভায় একটি অ্যাক্ট আসে, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি অ্যাক্ট, যে অ্যাক্টের মাধ্যমে সরকার আইন পাশ করে ঘোষণা দেয় যে মুর্শিদাবাদে আমরা খুবই শীঘ্রই একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চলেছি। কিন্তু আমরা দেখেছি যে সেই অ্যাক্টের মাধ্যমে কেএন কলেজকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়েছে এবং তার পরবর্তীতে 2021 সালে সেই বিশ্ববিদ্যালয় কাজ শুরু করে। আজকে 2026 সালে দাঁড়িয়ে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের যে কাঙ্ক্ষিত অবকাঠামিক যে উন্নতি হওয়া প্রয়োজন ছিল বা স্ট্রাকচারাল যে উন্নতি হওয়া প্রয়োজন ছিল সেটা কিন্তু এখনও আমাদের সামনে অধরা, আমরা কিন্তু তার কোনো উন্নতি করতে পারছি না। আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে একটি বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে গিয়ে অন্যান্য ইউনিভার্সিটি থেকে প্রফেসরদেরকে আনতে হচ্ছে, অন্যান্য সরকারি কলেজ থেকে প্রফেসরদেরকে আনতে হচ্ছে। আমরা রিসেন্ট একটা আরটিআই করেছি এবং এই আরটিআই রিপোর্ট আপনাদেরকে আমরা সরবরাহ করবো। সেখানে উল্লেখ রয়েছে যে অন্যান্য কলেজ থেকে এখানে টিচাররা এসে তার পড়াশোনা করাচ্ছে। যেহেতু অন্যান্য কলেজ থেকে টিচাররা এসে এখানে পড়াশোনা করাচ্ছে, ফলে নিয়মিত যে ক্লাস হওয়ার যে দাবি রাখে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, সেখানে কিন্তু একটা ব্যাপক পরিমাণে ব্যাঘাত আমরা লক্ষ্য করেছি এবং সেই ব্যাঘাত মেকআপ দেওয়ার জন্য অনলাইন ক্লাস করানো হচ্ছে এবং সপ্তাহে 1-2 ক্লাস হয়তো অফলাইন হচ্ছে। এটা আপনার ছাত্রছাত্রীদের কাছ থেকে এই তথ্যটা করে জেনেছি, যেটা আমরা আপনাদের সামনে রাখতে চলেছি। তো এই কারণে এছাড়াও আপনারা যদি লক্ষ্য করেন তো দেখবেন যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ পর্যন্ত যে উল্লেখযোগ্য পরিমাণ বাজেট সরকারের এখানে দেওয়ার প্রয়োজন ছিল বা স্যাংশন হওয়ার প্রয়োজন ছিল, সেই বাজেট কিন্তু এখন আমরা হাতে পাইনি। আমরা আরটিআই থেকে জানতে পেরেছি 2024-25 অর্থবর্ষে মাত্র 2 কোটি টাকা বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয় এবং 2025-26 অর্থবর্ষে মাত্র 12 কোটি টাকা ইউনিভার্সিটিকে দেওয়া হয়, যেটা কিন্তু একটা নতুন একটা ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং সেই সাথে আভ্যন্তরীণ বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডেভেলপমেন্টের জন্য কাঙ্ক্ষিত নয়। অথচ আমরা সরকারের পক্ষ থেকে লক্ষ্য করছি যে একটি বিশ্ববিদ্যালয় তো এখনই এই অবস্থা, তারপর নতুন একটি বিশ্ববিদ্যালয়ের ঘোষণা কিন্তু রিসেন্ট আমাদের সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এই কারণে এসআই এই থিমকে সামনে রেখে আমরা এই ক্যাম্পেইন পরিচালনা করছি যে শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, শুধুমাত্র প্রতিশ্রুতির মাধ্যমে একটা ফুলের ঝর্ণা বহার কথা কিন্তু আমরা এখানে চাইছি না, বরং এখানে অর্থ বরাদ্দ করতে হবে। যে ইউনিভার্সিটি ঘোষণা হয়েছে, যে ইউনিভার্সিটি অলরেডি রান করতে শুরু করছে, সেই ইউনিভার্সিটিকে পূর্ণাঙ্গ রূপে দাঁড় করানোর জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ অর্থ বরাদ্দ সরকারকে কিন্তু নিশ্চিত করতে হবে।